পিরিয়ডে প্যাডের সঠিক ব্যবহার, যেটা না জানলে নীরবে শরীরের ক্ষতি হয়। প্রতিটা মেয়ে জীবনে হাজার হাজার প্যাড ব্যবহার করে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি জানি প্যাড ঠিকভাবে ব্যবহার করছি কিনা? কারণ ভুল প্যাড, ভুলভাবে ব্যবহার আর সময় মতো না বদলানো, এই তিনটা জিনিস থেকেই শুরু হয় চুলকানি, দুর্গন্ধ, ইনফেকশন, এমনকি ভবিষ্যতের বড় সমস্যা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ভয় দেখানোর জন্য না, বরং নিজেকে নিরাপদ রাখার জন্য। শুরুতেই একটা পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে যে পিরিয়ডের রক্ত কিন্তু নোংরা না, কিন্তু পিরিয়ডের সময় রক্ত প্লাস ঘাম প্লাস আর্দ্রতা, এগুলো কিন্তু জীবাণুর জন্য সবচাইতে ভালো পরিবেশ। তাই প্যাড ব্যবহার মানে শুধু রক্ত শোষণ না, পরিষ্কার রাখা, ইনফেকশন ঠেকানো, নিজের শরীরকে সম্মান করা। কী ধরনের প্যাড আছে? সব প্যাড একরকম না। ডিসপোজেবল স্যানিটারি প্যাড, এটা সবচাইতে বেশি ব্যবহৃত, সহজ, কিন্তু ঠিকভাবে ব্যবহার না করলে অনেক ঝুঁকি থাকে। ক্লথ প্যাড বা কাপড়ের প্যাড, ভালোভাবে ধোয়া, রোদে শুকানো না হলে ইনফেকশনের ঝুঁকি বেশি। মেনস্ট্রুয়াল কাপ, এটা একটা ভালো অপশন, কিন্তু সবার জন্য না। এটা ঠিকমতো ব্যবহার করতে শেখাটা কিন্তু খুবই দরকার। আজকের ভিডিওতে আমরা মূলত সাধারণ স্যানিটারি প্যাড নিয়েই কথা বলছি। প্যাড কেনার সময় যেগুলো একটু খেয়াল রাখবেন, অনেকে শুধু দাম বা ব্র্যান্ড দেখে প্যাড কেনেন, কিন্তু শরীরের জন্য জরুরি কিছু বিষয় বোঝার আছে। কটন বেসড বা ব্রেদেবল প্যাড, খুব বেশি ফ্রেগনেন্সযুক্ত প্যাড নয়, নিজের ফ্লো অনুযায়ী প্যাডের সাইজ বেছে নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ প্যাড ব্যবহার নয়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। খুব বেশি সুগন্ধি দেওয়া প্যাড অনেক সময় অ্যালার্জি এবং চুলকানি বাড়ায়। কতক্ষণ পরপর প্যাড বদলাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানেই অনেক মেয়ে সবচেয়ে বড় ভুলটা করে থাকে। রক্ত কম হলেও, প্যাড শুকনা থাকলেও 3 থেকে 4 ঘন্টা পরপরই কিন্তু একই প্যাড আর রাখা যাবে না, প্যাড চেঞ্জ করতে হবে। কারণ রক্ত জমে থাকলে জীবাণু বাড়ে, দুর্গন্ধ হয়, ইনফেকশনও শুরু হয়। হেভি ফ্লো হলে 1-2 ঘন্টা পরপরই কিন্তু বদলাতে হবে। প্যাড ব্যবহারে সবচেয়ে সাধারণ যে ভুলগুলো আমাদের হয়ে থাকে, 1 নম্বর ভুল হচ্ছে সারাদিন এক প্যাড পরে থাকা। অনেকে ভাবেন যে কম রক্ত, একটা প্যাড পরে থাকলেই তো চলবে। এই ভাবনাটা বিপজ্জনক। রক্তের ফ্লো যেমনই থাকুক না কেন, এক প্যাড সারাদিন পরে থাকা যাবে না। 2 নম্বর ভুল হচ্ছে যে ঘুম থেকে উঠে প্যাড না বদলানো। রাতের প্যাড সকালেই কিন্তু আপনাকে বদলাতে হবে। 3 নম্বর ভুল হচ্ছে প্যাড ভিজে থাকা অবস্থায় থেকে যাওয়া। ভেজা প্যাড মানে ইনফেকশনের খোলা দরজা। 4 নম্বর ভুল হচ্ছে প্যাড বদলানোর আগে হাত না ধোয়া। হাত পরিষ্কার না হলে জীবাণু কিন্তু সরাসরি শরীরে চলে যায়। প্যাড বদলানোর সঠিক নিয়ম: আগে হাত খুব ভালো করে ধুয়ে নিতে হবে, পুরনো প্যাড খুলে মুড়িয়ে রাখতে হবে, নতুন প্যাড লাগানোর আগে জায়গাটা পরিষ্কার রাখতে হবে, প্যাড ঠিকমতো বসানো এবং আবার হাত ধোয়া, এগুলো মাথায় রাখতে হবে। ছোট কাজ হলেও এই ধাপগুলোই কিন্তু ইনফেকশন আটকায়। প্যাড কিভাবে ফেলা উচিত, এটা সবচেয়ে অবহেলিত একটি বিষয়। টয়লেটে প্যাড ফেলা যাবে না, খোলা অবস্থায় ডাস্টবিনেও ফেলা যাবে না, কাগজে মুড়িয়ে আলাদা ডাস্টবিনে প্যাড ফেলতে হবে। এটা শুধু পরিচ্ছন্নতা না, পরিবেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কখন বুঝবেন প্যাড থেকে সমস্যা হচ্ছে? যদি দেখেন চুলকানি, জ্বালাপোড়া, দুর্গন্ধ, সাদা অথবা হলুদ স্রাব, পিরিয়ড ছাড়াও ব্যথা, এগুলো কিন্তু প্যাড থেকে হওয়া ইনফেকশনের লক্ষণ হতে পারে। এরকম উপসর্গ লক্ষ্য করলে দেরি করবেন না,
কারণ এটা লজ্জার বিষয় না, এটা চিকিৎসার বিষয়। পিরিয়ডে বাড়তি যত্ন, একটু ঢিলে ঢালা কাপড় পরা, পরিষ্কার কাপড় পরা, প্রতিদিন গোসল করা, প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং পিরিয়ড চলাকালীন সময়টা আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া, যথেষ্ট পরিমাণ বিশ্রাম নেওয়া। পিরিয়ড মানে নিজেকে অবহেলা না, বরং একটু বাড়তি যত্ন। প্যাড শুধু একটা জিনিস না, এটা আপনার শরীরের সুরক্ষা। ভুলভাবে ব্যবহার করলে নীরবে ক্ষতি হয়, ঠিকভাবে ব্যবহার করলে শরীর নিরাপদ থাকে। পিরিয়ড লজ্জা না, পরিষ্কার থাকা লজ্জা না। নিজেকে জানুন, নিজের শরীরের যত্ন নিন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।